তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর মাংস দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আর আমার হাসব্যান্ড মিলে আজকে গরুর মাংস রান্না করব। তো এই তো আপনারা ভিডিও দেখতেই থাকেন, সাথে থাকেন। তো আজকে হচ্ছে গরুর মাংস খেতে অনেক ইচ্ছে করতেছে। আমি ওকে বললাম চলো আমরা একটু গরুর মাংস ভুনা খাই। তো ও বলল ঠিক আছে, তুমি সবকিছু কাটাকাটি করে দিবে তাহলে আমি রান্না করব। এই তো সবকিছু ওকে গুছিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু ওর সামনে এনে দিয়েছি। দেখেন ও দুষ্টামি করতেছে। তো সব কিছু ওর সামনে এনে দিয়েছি, ও শুধু রান্না করবে। এই তো আমি ভিডিও করতেছি, ও গরুর মাংসগুলো পাতিলে দিতেছে। ও অনেক সুন্দর করে রান্না করে, আর ওর হাতের রান্না অনেক মজা। আর গরুর মাংসটা আমার শ্বশুর আব্বু বলেছে অনেক মজা হয়েছে। তো গরুর মাংসটা অনেক মজা হয়েছে। ও অনেক মজা করে রান্না করতে পারে, শুধু গরুর মাংস না, ও মুরগি, মাছ, মাংস, তরি তরকারি সব কিছুই রান্না করতে পারে ভালোভাবে। তো এখন দেখতেছেন আপনারা ও মাংসটা ধুয়ে নিতেছে। তো আমি কি করব, আমি ওর শ্যুট করতেছি। আমার কিছু করার নেই, আমি শুধু আজকে ওর রান্না দেখব। আর আমি শুধু পেঁয়াজ আদা রসুন সব কিছু কাটাকাটি করে ওকে আগায় দিছি। আর এই যে একটু হেল্প করতেছে ওর সাথে সাথে আমিও মাংসগুলো একটু চিপে চিপে রাখতেছি, যেহেতু ও ধুইতেছে এত কষ্ট করতেছে। আমার তো ভালো লাগে না ও এত কষ্ট করে রান্না করবে, তো আমি একটু ওর সাথে সাথে হাতে হাতে করে দিচ্ছি। তো এই তো ও রান্না করবে, আমার আর কথা আসে না। ওর আর কথা আসতেছে না দেখে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আমি আপনাদের মাঝে এসে কিন্তু গরু মাংসগুলো ও এবং আমি দুজনে মিলে আমরা ধোয়াধুয়ি করতেছি। এবং এই যত উপকরণগুলো ছিল, আদা রসুন বাটা থেকে কাঁচামরিচ পেঁয়াজ কুচানো সব কিছু, ও আমাকে উপকরণগুলো সুন্দরভাবে এনে দিছে, অ্যারেঞ্জ করে দিছে। আমি শুধু মশলা কতটুক লাগবে বা না লাগবে তা উপকরণভাবে আমি দিতেছি। আর সব কিছু কিন্তু ওই আমাকে হেল্প করে দিছে, আর আমি মাংসটা রান্না করছি। আর গরুর মাংস আমি মূলত ভালো রান্না করতে পারি। আমি শুধু কষাভাবে একটা রান্না শিখছি আমি বাইরে থেকে। একটা ইন্ডিয়ান একটা লোক আমাকে শিখাইছিল কিভাবে গরুর মাংস শুধু কষা কালা ভুনার মতো ঝাল ঝাল ভাবসা একটা খেতে হয়। আমি খুব সুন্দর করে পরে রান্নাটা শিখছিলাম। তো ওকে একদিন খাওয়াইছিলাম, তো তারপরে থেকে বলে মানে আমাকে রান্না করতে। ও আবার রান্না করতে পারে খুব সুন্দরভাবে, কিন্তু আমার মতো এত টেস্টি এবং মজাটা হয় না। হ্যাঁ, তারপর আমার বাবাও বললো হ্যাঁ তুই পাক কর, তোর হাতের মাংসটা কিন্তু খুবই মজা হয়। পরে আমি সব কিছু কিন্তু দিয়ে এখন আমি পাকের জন্য মানে চলে যাব। তো তার আগে কিন্তু এই আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া জিরা পেঁয়াজ যা আছে তা আমি কিন্তু সব দিয়ে দিছি। এখন দিয়ে কিন্তু এই মাংসটাকে খুব সুন্দরভাবে আগে লাড়তে হবে, আর লাস্ট একটু তেল দিয়ে দিব, কারণ সয়াবিন তেলটা না দিলেই লাস্টে কিন্তু একটা মানে লেগে যেতে পারে, তো তাই দিয়ে দিলাম। তো এগুলো সব কিছু দেওয়ার পর কিন্তু তেজপাতাও দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মানে ভালো মতো ইচ্ছা মতো ভাবে এগুলোর ম্যারিনেশন করতে হবে। এগুলাকে মানে কসলেয়া ডইল্লা ডইল্লা খুব সুন্দরভাবে আপনার ইয়ে করতে হবে। আবার এদিকে আমরা টিকটকের জন্য ভিডিও কিছু টেকনিক দিয়েছি, যে বাস মশলাগুলো আমার লাগানো শেষ গরুর মাংসের ভিতরে। এখন আমি চুলায় বসিয়ে দিব, গ্যাসটা ধরিয়ে দিব। চুলায় বসিয়ে কিন্তু মাংসটাকে একটা মানে কিছু দিয়ে ঢেকে দিতে হবে, যাতে মাংসটা খুব অটোমেটিকভাবে সিদ্ধ হয়ে যায়। আর পানি যতটুকু দিছি অতটুকুই, কিন্তু এর বাইরে আর একটুও দিব না। তো এর ফাঁকে কিন্তু আমরা একটু হাসি ঠাট্টা ফাজলামি করতেছিলাম। তার ভিতরে দেখি মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে। একটু পানি দিই নেই, পানি কিন্তু দেখেন আরও আসতেছে মাংসের থেকে। তো এই পানি দিয়ে কিন্তু মাংসটা আসলে মূলত পাক করতে হয়। তো বেশি কিন্তু গরুর মাংসে পানি দেওয়া উচিত না, বেশি পানি দিলে মাংসটার স্বাদ এবং টেস্ট সব কিছু চলে যায়। তো এদিকে আবার ও লাড়ালাড়ি করতেছে, আবার আমি এদিকে একটু ঈদের সালাম টালাম দিতেছি। মূলত এই ভিডিওটা কিন্তু ঈদের সময়ের, এর জন্য। হ্যাঁ, তো এর জন্য আমরা একটু ইয়া করতেছিলাম। আর আমি কিন্তু অতভাবে ফ্রেশ বা আমি প্রস্তুত ছিলাম না। আমি ঘুম থেকে উঠে কিন্তু এই ভিডিওটা করে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি মশলার মতো কি একটা অ্যাক্ট করলাম। তো মাংস কিন্তু খুব সুন্দরভাবে পাক করা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন নামানোর পালা, এখন খাবারের পালা, শুধু খাবো। তো মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গ্রেভি মানে কষানো হয়েছে। মাংসে কিন্তু একটু পানি দিইনি, ওই যতটুকু পানি ছিলাম আরও ওই পানি এবং তেল উঠছে। আর যেহেতু এগুলো বেশিরভাগই তেলারা মাংস, হ্যাঁ, তো তেলটাই মানে একদম লিকুইড হয়ে গেছে। তো আমাদের মাংস কিন্তু পাক করা শেষ, ও খেয়ে দেখতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে। আমি বলতেছি কেমন হয়েছে, ও বলছে অনেক মজা হয়েছে, ও তো খুবই খুশি। তো এই খুশিতে আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ। তো আমাদের এই পেজটা কিন্তু সব থেকে বড় ফ্যান কিন্তু করিম ভাই। করিম ভাই কিন্তু আমাদের সব সময় সাপোর্ট করে, এর জন্য করিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই।